যুদ্ধের পর মেজর ডালিমের সাথে যা ঘটেছিল তা এক ইউটিউবারের সাথে তিনি কথা বলে। তো এরপরে সেই ভিডিও বার্তাটি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়। তো চলুন দেখে আসা যাক সেই প্রতিবেদনে। নিজে নিজে ছিল। গাজী গোলাম মোস্তফা হঠাৎ করেই ঘুরে ফিরে আসছে একটি নাম, কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক কে এই গাজী গোলাম মোস্তফা, কিভাবেই বা তার মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিম গত রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে লাইভে সাক্ষাৎকার দেন। আর এতেই নেটিজেনদের কাছে রীতিমতো ভাইরাল হয়ে যায় ওই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারে মহান মুক্তিযুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেন মেজর ডালিম। এক পর্যায়ে প্রবাসে নির্বাসিত সাবেক সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মেজর ডালিম তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেন। তখন উঠে আসে গাজী গোলাম মোস্তফার কথা। উইকিপিডিয়ার তথ্যমতে গাজী গোলাম মোস্তফা বাংলাদেশের রাজনীতিবিদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের শাসনামলে ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এমনকি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী। এছাড়া কর্মজীবনে তিনি রেড ক্রস বাংলাদেশের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। তবে ব্যক্তিজীবনে অনেক বিতর্ক ঘিরে রয়েছে গাজী গোলাম মোস্তফার। মোস্তফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 1974 সালের দুর্ভিক্ষের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে তিনি বৈদেশিক সাহায্যের মাধ্যমে জনগণের ত্রাণ হিসেবে বাংলাদেশে আসা লাখ লাখ কম্বল ও শিশুর খাবারের টিন হাতিয়ে নিয়েছিলেন। এমনকি তিনি এই পণ্যগুলি ভারতে পাচার এবং দেশের জনগণের কাছে অর্থাৎ যাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তাদের কাছেই বিক্রি করেছিলেন এবং বিকৃত যেই অর্থ ছিল সেগুলো ভারতে পাঠিয়েছিলেন। বলা হয় দুর্ভিক্ষের সময় ত্রাণ হিসেবে পাঠানো 7টি টিনের মধ্যে মাত্র একটি শিশু খাদ্য এবং 13টি কম্বলের মধ্যে মাত্র একটি দরিদ্রদের কাছে পৌঁছেছিল। বাকি সব ত্রাণ তিনি আত্মসাৎ করেছিলেন। এমনকি স্বয়ং শেখ মুজিবুরের কম্বলও আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্বাধীনতা যুদ্ধে বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা মেজর ডালিম সহ তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনার সাথে জড়িতও ছিলেন গোলাম মোস্তফা। উইকিপিডিয়া থেকে জানা যায় 75 আগস্টে শেখ মুজিবের প্রশাসনের পতনের পর মোস্তফা বিশাল পরিমাণ অর্থ সহ স্থল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় পথচারীদের দ্বারা ধরা পড়েন। তাকে জেলে পাঠানো হয় এবং একটি সামরিক আইন আদালত তাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু জিয়াউর রহমানের রাষ্ট্রপতির সময় 28 মার্চ 1980 সালে মুক্তি পান তিনি। পরবর্তীতে তার মুক্তির পর তিনি আজমিরে মুইন আল দিন চিশতির মাজার পরিদর্শনের পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক পরিবারের সাথে তিনি ভারতে যান। ভারত সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিবেচনা করে কিছু সময়ের জন্য দিল্লিতে নিয়ে রাখেন। পরে 1981 সালের 19 জানুয়ারি গাড়িতে করে আজমির যাওয়ার পথে অতর্কিত একটি ট্রাক তাদের গাড়িকে চাপা দিয়ে যায়। এতে মোস্তফা এবং তার পুরো পরিবারের সবাই ঘটনাস্থলে মারা যায়। তৎকালীন সময় মেজর ডালিমের সাথে যা ঘটেছিল তা তিনি এক ইউটিউবারের সাথে কথা বলে এবং সেই সরাসরি সেই প্রতিবেদনটি উল্লেখ করে তার ফ্যামিলির সাথে যা ঘটেছিল তো সেটি প্রকাশ করে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন।